হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাতুল্লাহ ভিলেজ লাইফ পেজে। এই তো শুরু হলো গ্রামের সকাল। দেখুন, এই তো রান্না বান্না, কচু শাক ভাজি, আর হলো বেগুন দিয়ে ডিমের ঝোল, আর হলো গিয়ে আপনার কলার মোচা ভাজি। এই দিয়ে দুপুরের খাবার হচ্ছে। তো সবাই কমেন্ট করবেন আমার কথাগুলা বা ভয়েসটা স্পষ্ট আসতেছে কিনা। আর এই তো দেখুন, বৃষ্টির পরে অনেক রোদ হয়েছে। তো এই প্রথম টানা 15 দিন বৃষ্টির পরে আজকে এমন রোদ পাওয়া গেল। তো রোদ পেয়ে আর সবুজ হয়েছে না, তাই আমি উঠানে ছড়িয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ, কিছু ধনিয়া, কিছু মৌরি, কিছু ডাউল, তো ইত্যাদি ইত্যাদি। কেন বলুন তো? ওই যে বাঙালি মেয়েদের রাঁধুনি রান্নাঘরে কেটে যায় অনেকটা সময়, অনেকটা কাল। তো সেই রাঁধুনি রান্নাঘরে মশলাপাতি, আর এই শুকনো মরিচগুলো অনেক আগে ধুয়ে দিয়েছি, অনেক আগে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে মাঝখানে আবার কিছু বৃষ্টির পানি পড়ে তো অনেকটা মানে হয়ে গেছিল। এই জন্য আবার মিলে দিয়েছি রোদে, যাতে আজকের রোদে অন্তত শুকিয়ে হয়ে যায়। তো এগুলো তুলে নেব। এগুলো তুলে নিয়ে এরকম পাতিলে করে চুলার উপরে বসিয়ে দেব। মাটির যে লাকড়ির চুলা হয়, লাকড়ির চুলাতে রান্নার শেষে অনেকটা মানে আগুন থেকে যায় না অনেক সময়, তো ওরকম চুলোতে এই শুকনো মরিচগুলো পাতিলে ভরে বসিয়ে দিলে তো একটু মুচমুচে বা ভাজা ভাজা টাইপের হয়ে যায়। তো ওটা খেতে, মশলাটা খেতে সেন্ট আসে বা ভালো লাগে, বা যে তরকারিটা রান্না হয় সেটাও খুব টেস্টি হয়। তো এই তো আমি নিয়ে যাচ্ছি সেই মাটির লাকড়ির চুলাতে বসিয়ে দেওয়ার জন্য। বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। আর এদিকটাতে নিয়েছি আমি কিছু ডাটা। সেটা হলো ডাটার যে ডাটা অনেক সময় পেকে যায় না, পেকে গিয়ে যে হয়, সেটা মাথা কেটে আমি রোদে শুকিয়ে নিয়েছি মুচমুচে করে। আর সেটা মুচমুচে করে শুকিয়ে নেওয়ার কারণ, এই যে এরকম এরকম করে আমি সবগুলো ডাটারই ভেঙে ভেঙে নিয়েছি। ভেঙে ভেঙে নিয়ে একদম মেখে এটার থেকে বীজ বের করতেছি। কারণ আমরা যারা গ্রামে বসবাস করি, অনেক সময় দেখা যায় যে অনেক পরিস্থিতির মুখোমুখি প্রত্যেকটা মানুষকে হতে হয়। তেমন আমার বাবুর আব্বু বাসায় নাই, তো সে প্রবাসী। তো আমার হয় কি, নিজের বাজার নিজের করে খাইতে হয়। আর এই জন্যই মূলত আমার সবজি লাগানোটা আমি বেশি পছন্দ করি। কারণ অনেক সময় তো মানে মানুষ মানে কাছে হয়ে ওঠে না, তাই না? যে কাকে দিয়ে সবজিটা আনাবো বা কাকে দিয়ে বাজার করাবো। তো সেই ক্ষেত্রে এই যে বীজটা রাখলাম, এটা দিয়ে আমি ডাটা ছিটিয়ে দিব। ছিটিয়ে দিলে ডাটা হয়ে যাবে। তো এই জন্য এই বীজটা রেখে দিলাম সবজির জন্য। এই যে এরকম করে আমি বীজটা বের করে নিচ্ছি। আর এদিকে দেয়া সেই চুলোর উপরে যে মরিচটা ছিল, এরকম করে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নিলে কি হয়, মানে নিচে উপরে সমানভাবেই মানে ভাজা ভাজা হয়ে যায়। এদিকটাতে আমি এসে পড়েছি কলপাড়ে। কলপাড়ে আমার যে
বক্সগুলা ছিল, বা যে বড় বড় বলগুলা ছিল, বা এ টু জেড সবকিছু, যে আমি ওই মশলাপাতি শুকানোর কাজে বা ধোয়ার কাজে যেগুলো আমি ব্যবহার করেছিলাম, তো ওইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এদিকটাতে আমি কি করছি বলেন তো, ওই যে দেখলেন সকালে সেই দুটো হাঁস আর দুটো মুরগি, ওই দুটো আমি শখ করে নিয়েছি, তাদেরকে খেতে দেব। তো দিয়ে এদিকটাতে এসে পড়েছি আমি আমাতুল্লাহকে গোসল দিয়ে পরিপাটি করে নিয়েছি। এই যে দেখেন, সে বসে বসে খেলা করছে, বসে বসে খেলা করছে, আপনাদেরকে হাই বলছে। হাসতেছে সে, সে ভীষণ হ্যাপি থাকে, সব সময় বরাবরের জন্যই সে হ্যাপি থাকে। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটা অনেক হাসি খুশি, অনেক শান্ত টাইপের, আর সেই জন্যই আমি তাকে রেখে সারাদিন অনেক কাজ করে বেরোতে পারি, অনেক কাজ। এই দেখুন সে কি করছে, এই যে দেখেন দেখেন দেখেন, উকি মারতেছে, ফোনের দিকে উকি মারতেছে দেখার জন্য ফোনের ভিতরে কে আছে। আর এদিকটাতে আমি আমাতুল্লাহকে গোসল দিয়ে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে একদম এসে পড়েছি উঠোন ঝাড়ুর কাজে। উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে হয় না যে কাজের তো একটা স্টেপ থাকে, তো সব কাজগুলো আস্তে আস্তে চাপিয়ে নিয়ে এখন উঠোন ঝাড়ু দিচ্ছি। উঠোন ঝাড়ু দিয়ে তারপর চলে যাব আমি গোসলে। গোসলে গিয়েই তো দেখেন গোসলখানার সামনের অংশটা পুরোটা একদম বৃষ্টিতে কাদা মাটি, গ্রামের বাড়িতে যা হয় কাদা, এই তো শ্যাওলা পড়ে হয়ে আছে। অনেক সময় হয় কি, স্যান্ডেলের স্লিপ কেটে যায়, স্যান্ডেলের স্লিপ কেটে যায় ওঠা নামার সময়, মানে এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি পড়ে গেলাম, পা কামড়ে কামড়ে উঠতে হয় নামতে হয়, তো এরকম একটা অবস্থা। আজকে যেহেতু রোদ উঠছে, ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে নেই, আর সেই জন্যই এই তো পরিষ্কার করা। এদিকেই দেখুন গাছের কাঁঠাল, সন্ধ্যা হয়ে গেছে, একটা কাঁঠাল ছিল সেটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বড় কাঁঠাল। তো সেই জন্য কাঁঠালটা আমি একদম কুসকুস বের করে নিচ্ছি খাওয়ার জন্য। জানি না পুরোটা খাওয়া হবে কিনা, না নষ্ট হয়ে যাবে জানি না, তবে ফালানো যাচ্ছে দেখে মায়া লাগলো, তাই আমি তুলে নিলাম। এদিকটাতে আমি খাবার জন্য মোটা করে একটা, কি বলে এটা, মানে রুটির মতো করে নিয়েছি। আর এদিকে কিছুটা ভাজি ছিল, ভাজি দিয়েও খাচ্ছি। আর এইখানে হচ্ছে কি বললেন তো, আমাতুল্লাহর খিচুড়ি। তো এটা অবশিষ্ট রয়ে গেছে, রাতের বেলা আমি সেটা করে বেড়ে নিয়েছি, কারণ এটা তো আর খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে তো একেবারে নষ্ট করে ফেলানো যাবে। তো এই জন্য ভাবলাম এটা ভালো করে একটু সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দেই, সকালবেলা আমার যে শেষ হাঁসগুলো আছে ওগুলোকে দেয়া যাবে, কাজে লাগবে। এই যে আমাতুল্লাহর খাওয়ার পরে ওইটুকু বেঁচে গিয়েছে। এই দেখেন আমাতুল্লাহ কত মজা করে খাচ্ছে। এদিকে আমাতুল্লাহকে খাইয়ে দেওয়ার পর শখ হলো, মানে কিছু একটা করি, কিছু একটা করি। তারপর চলে আসলাম আলমারিতে। আলমারিতে আসার পর সবগুলো জামা কাপড়, ড্রেস, শাড়ি এসবগুলো দেখতেছিলাম,
কি করা যায় কি করা যায়। তারপর একটা পর্যায়ে গিয়ে ভাবলাম একটু সিম্পল একটা থ্রি পিস পরে একটু সেজে নেই। এই জন্য একটা থ্রি পিস বের করলাম। এটা কিন্তু রাতের বেলায় শোবার আগে তো বের করে নিয়ে একটু সাজুগাজু করে নিচ্ছি। মানে ভালো লাগে আর কি। মাঝে মাঝে মনে হয় যে না এখন এটা করি। সারাদিন কাজ, দৌড়-ঝাঁপ, ঝাপটা, বাচ্চা-কাচ্চা, সংসার সব সামলিয়ে মনে হয় যে না একটু সেজে-গুজে নেই। এই তো রেডি হয়ে নিলাম। অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগতেছে। আর হ্যাঁ, সবাই কিন্তু বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা করবেন। কমেন্টে বলবেন ভুলগুলো সবগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন। আমার কোথাও ভুল হচ্ছে কিনা অবশ্যই ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন। এতে ভালো লাগবে। আর সবাই খুব ভালো ভালো কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় এখানেই শেষ করছি। খুদা হাফেজ।